নমস্কার। যাদের বৃশ্চিক রাশি তাদের এটা বর্তমান সময় থেকে 2026 সাল পর্যন্ত রাশিফল, অর্থাৎ আপনারা ধরতে পারেন এটা অ্যানুয়াল রাশিফল 2026। কুচক্রীর অর্থাৎ রক্ত পিপাসু কুচক্রীর দ্বারা আপনার জীবন লাভ, এক কথায় বলতে হলে এটাকে বলা হবে ধ্বংসাত্মক পরিণতি। কিরকম কি বিষয়ক অবশ্যই আজকে প্রোগ্রামে আলোকপাত করে থাকবো, জানতে হলে থাকুন আমার সাথে শেষ পর্যন্ত। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। দেখুন, আমি সেই 2024 সালের শেষ থেকে 25 সালের শুরুতেও আমি বৃশ্চিকের উপরে এই বিষয়ক আলোকপাত করে দিয়েছি। এখানে মূলত আপনাদের চতুর্থ ভাবে রাহুর অবস্থান, আপনার দশম ভাবে কেতুর অবস্থান রয়েছে। তাহলে চতুর্থ ঘর কোনটা? আপনাদের শনির ঘর। তৃতীয় ও চতুর্থ ঘর শনির ঘর। কুচক্রী ব্যক্তি তারা, আপনাকে বলছি না, আপনি তাদের দ্বারা আপনি প্রভাবিত হবেন। তারা রক্ত পিপাসু, তারা রক্ত চোষা, তাদের দ্বারা আপনি প্রভাবিত হবেন, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। তাহলে রক্ত পিপাসু রক্ত চোষা এরা কারা হতে পারে? সেই সমস্ত ব্যক্তিরাই হবে যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল রাহুর নেগেটিভ এবং অত্যন্ত নেগেটিভ পজিশন থাকবে, একটা গেল। দ্বিতীয়টা হচ্ছে বুধ এবং রাহুর অত্যন্ত খারাপ নেগেটিভ প্রভাব থাকবে, একটা গেল। আরেকটা হচ্ছে বৃহস্পতি রাহু এবং কেতু নেগেটিভ পজিশন থাকবে, অত্যন্ত খারাপ পজিশনে। এছাড়া চন্দ্র কেতু শনি মঙ্গলের কম্বিনেশন নেগেটিভ ভাবে থাকবে। তারা যদি আপনার জীবনে আসে তাহলে আপনি জানবেন আপনি ধ্বংসপ্রাপ্ত হবেন সেই সমস্ত রক্তপিপাসু ব্যক্তির দ্বারা। কিরকম? প্রথমত তারা আপনাকে বন্ধুর ছলে আপনার জীবনে প্রবেশ করবে। ওই যে বলে না, আইতে সাল যাইতে সাল তার নাম বরিশাল, অর্থাৎ সুচ হয়ে ঢুকবে, খাল হয়ে বেরোবে। তারা আপনাকে ছলে বলে কৌশলে তারা আপনাকে বন্ধুত্ব পরিণত করবে, কিন্তু কখন যে আপনার পিছনে ছোড়া মারবে আপনি নিজেও জানতে পারবেন না। তাদের ছোড়া, সেই ছোড়াটা হচ্ছে ছুরি মারবে, সেটা হচ্ছে রক্ত পিপাসু, আপনার রক্ত চুষবে আপনার জীবনে। যেরকম ভাবে প্রথমত আপনাকে আপনার মন মানসিকতায় মারাত্মক এফেক্ট ফেলবে। দ্বিতীয়ত এফেক্ট ফেলবে আপনার সাংসারিক জীবনে, আপনার বন্ধুস্থানীয় বিষয়ক। একটু বাদেই খুলে বলছি। দেখুন, আমি সেই 2024 শেষের 25 প্রথম দিক থেকে বলে আসছি এবং এটি বর্তমানে বর্তমান মানে এখন সেপ্টেম্বর চলছে, তাহলে অত্যন্ত পরিমাণে এর ভাইব্রেশন আপনাকে প্রতি মুহূর্তে দিচ্ছে এবং এটা কিন্তু 2026 সালের নভেম্বর পর্যন্ত টানা থাকবে। কিরকম ভাবে? আপনার সংসার জীবনে, যেহেতু আপনার 4th হাউস থেকে আমরা সংসার রিলেটেড, সাংসারিক জীবন রিলেটেড বুঝাই, তাই সংসার জীবনে সেই সমস্ত ব্যক্তি তাদের কুচক্রীর ন্যায় আপনার সংসারটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। তিনি যেই হন না কেন আপনাকে একটু সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। তারা হয় আপনার কুচক্রীর দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাবে, স্বামী স্ত্রী ও সন্তানের মধ্যে বিচ্ছেদ ঘটাবে, পরিবারে পিতামাতার মধ্যে বিচ্ছেদ ঘটাবে, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিচ্ছেদ ঘটাবে, আপনার সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করবে, আপনাকে বেদখল করার চেষ্টা করবে, আপনার প্রতি মুহূর্তে প্রতারিত করবে। এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং চলছেও, এবং এটা 26 সাল নভেম্বর পর্যন্ত কিন্তু টানা থাকবে। তাহলে আপনি সর্বদিক থেকে কিন্তু ধ্বংসাত্মক একটা পরিণতি লাভ করতে চলেছেন। তারাই এবার আমি আসি আপনার জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল
যদি শনি, বৃহস্পতি এবং শুক্র অত্যন্ত ভালো পজিশন না থাকে, দশা ভালো না চলে এই সময়, তাহলে কিন্তু আপনি এর কবলে পড়ে যাবেন। এবং এটা আমি ইন জেনারেল সকল ডিস্ট্রিক্টের উদ্দেশ্যে বলছি, আপনাকে উদ্দেশ্য করে বলছি তা কিন্তু নয়, সকল ডিস্ট্রিক্টের উদ্দেশ্যে বলছি, সকল স্করপিও উদ্দেশ্যে বলছি। তাহলে আপনি যদি আপনার হরস্কোপে যদি নেগেটিভ দশা, আপনার জন্মকুণ্ডলিতে যদি বর্তমানে নেগেটিভ দশা বা এই গ্রহগুলো শনি, কেতু, মঙ্গলের নেগেটিভ দশা চলে এবং সেই গ্রহগুলো আপনার হাতে এবং হরস্কোপে ভালো পজিশন নেই, তাহলে আপনি জানবেন যে আপনার কিন্তু এই ধরনের ব্যক্তির, এবং তার সঙ্গে শুক্র কেতু কোনো কারণে, শুক্র কেতু উল্টো দিকে সপ্তম, তাহলে আপনি জন্মকুণ্ডের সপ্তম ভাবটিকে ভালো করে দেখতে হবে, বিচার করতে হবে সে কিরকম পজিশন রয়েছে, কিরকম বলবত্তা দিচ্ছে। যদি সপ্তম যদি অত্যন্ত খারাপ থাকে, সপ্তম ভাবে যদি অত্যন্ত বলবত্তাহীন থাকে, সপ্তম ভাবে যদি কোনো কারণে কেতুর বেদ হরস্কোপে অবস্থান করে, সে কেতুর মহাদশাও চলছে, বা সপ্তম ভাবে যদি কোনো কারণে রাহুর অবস্থান থাকে বা মঙ্গল অবস্থান থাকে, কেতুযুক্ত, রাহুযুক্ত, শনিযুক্ত, তাহলে আপনি জানবেন এটা কিন্তু D1 চারটি দেখবেন, D9 চারটি দেখবেন, ভাবটি দেখবেন এবং অন্য সরলবর্গ দেখবেন। যদি খারাপ থাকে তাহলে আপনি জানবেন যে রক্ত পিপাসু ব্যক্তির দ্বারা আপনার জীবনে অনিষ্ট ধ্বংস প্রাপ্ত হবেই হবে। তাহলে এতে বাঁচার জন্য কি হতে পারে? বাঁচার জন্য অবশ্যই আপনাকে নিজের জন্মকুণ্ডলটি ভালো করে বিচার করাতে হবে। সত্যি কি আপনার জীবনে ঘটনা ঘটবে? আরো সূক্ষ্ম বিচার রয়েছে, সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, সেটা আপনি অবশ্যই আপনার জন্মকুণ্ডলীর হাত থেকে কিন্তু উঠে আসবে। সেটাকে দেখতে হবে যে ঘটনাই আপনার জীবনে ঘটবে, রক্ত পিপাসু ব্যক্তির দ্বারাই যে আপনি ক্ষতিগ্রস্ত হবেন তা কিন্তু কখনোই নয়। দেখতে হবে আপনার ব্যক্তিগত বেস হরস্কোপটি, বেস জন্মকুণ্ডলী পামটি কি কথা বলছে। এখানে কিন্তু তন্ত্রক্রিয়া, ব্ল্যাক ম্যাজিক, টুকটাক এই ধরনের পসিবিলিটি মারাত্মক থাকছে। তন্ত্রক্রিয়া, ব্ল্যাক ম্যাজিক, টুকটাকের দ্বারা আপনি মারাত্মক ক্ষতি হতে চলেছেন। তাহলে ক্ষতি হাত থেকে বাঁচার জন্য কি করতে হবে? আপনাকে অবশ্যই প্রোটেকশন নিতে হবে, নিজেকে রক্ষা কবচটি পেতে হবে। যদি রক্ষা কবচটি পেতে চান তাহলে স্ক্রিনে ফোন নাম্বার, যোগাযোগ করবেন। অবশ্যই কনসালটেন্সি নেওয়ার প্রয়োজন রয়েছে। কোথায়? যদি মনে করেন আমার কাছে কনসালটেন্সি নেবেন, আপনি যে কোনো ব্যক্তির কাছে কনসাল্ট নিতে পারেন। যদি আমার কাছ থেকে নেবেন তাহলে আপনি আমাকে প্রতি রবিবার হাওড়া বালি নিমতলা চেম্বারে পাবেন, প্রতি বৃহস্পতিবার কালীঘাট চেম্বারে পাবেন। এছাড়া পুজোর পর আমি ওল্ড ব্যারাকপুর, দুর্গাপুর চেম্বার করছি। চেম্বারে আসতে পারলে অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আপনাকে সুস্থ জীবন প্রদান করবই। আপনাকে সুস্থ জীবন, আপনি ভালো থাকা, আপনি সুস্থ থাকা, আপনি স্বাভাবিক থাকা, সুন্দর জীবন লাভ করা, একটি হাসি খুশি জীবন বা সংসার জীবন লাভ করা, মানসিকভাবে স্ট্রং থাকা, সর্ববিপদ থেকে মুক্ত হওয়া, সর্ববিঘ্ন থেকে মুক্ত হওয়া, সর্ব রক্ষা কবচটি পেতে অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্র্যাচে ফোন নাম্বারে। এক কথায় বলবো, এই যে টাইমটা বললাম, এই টাইমে কিন্তু বিশেষ করে আপনার মন মানসিকতা, বিশেষ করে আপনার সাংসারিক জীবনে কিন্তু মারাত্মক এফেক্ট ফেলবে। তাই সংসার সুখে রাখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে যে কোনো একজন অ্যাস্ট্রোলজারের কাছে। সে যদি মনে করে আমি হন, তাহলে অবশ্যই স্ক্রিনে ফোন পাচ্ছে, যোগাযোগ করবেন। এছাড়াও আপনার কর্মস্থলে কুচক্রী, পলিটিক্স, ঈর্ষাপরায়ণ ব্যক্তির জন্য কর্মচ্যুত বাধ্য করবে, কর্মচ্যুত করাতে বাধ্য করবে, আপনাকে ক্ষতিগ্রস্ত করতে, সেটাও কিন্তু চলছে। অর্থাৎ ডিমোশন পাওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল রয়েছে, বা ডিমোশনের মতো পরিস্থিতি আপনাকে তৈরি করে দেবে বা আপনাকে মর্মান্তিক যন্ত্রণা ফেলবে, সেটাও কিন্তু বর্তমানে চলছে। তাই নিজেকে সুরক্ষা রক্ষার্থে, নিজেকে সুরক্ষা করতে আপনাকে আপনার জন্মকুণ্ডলী ভালো করে বিচার করাতে হবে এবং দেখতে হবে সত্যি কি আপনার জীবনে রক্ত পিপাসু ব্যক্তির দ্বারা ধ্বংস হবে কি হবে না, বাকিটা আপনার সিদ্ধান্ত। কিন্তু আমার কর্তব্য আপনাকে সুস্থ রাখা, ভালো রাখা, সঠিক পথ দেখানো, সঠিক দিশা দেখানো, এই ধ্বংসাত্মক জীবন থেকে বের করা এবং সুস্থ জীবন লাভ করা। সর্বশেষে বলবো যে ঈশ্বর আছে, বিধাতা আছে, তারা অত সহজে না পাপীদের শাস্তি দেয় না। কিন্তু এটা চরম সত্য, ধ্রুব সত্য, চিরন্তন সত্য।
পাপীরা পাপের ঘোড়া যেদিন পূর্ণ হবে, পূর্ণ করবে, তারপর থেকে তাদের ধ্বংস অবভিয়াসলি 100% হতেই থাকবে। তাই শাস্তি আপনি দেবেন না, আপনি ঈশ্বরের কাছে নিজের দুঃখটাকে বলুন, মুক্তি রাস্তাটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করুন, ঈশ্বরকে বলুন আপনার মনের ইচ্ছে, মনের কষ্ট, দুঃখ, তিনি ঠিকই একদিন আপনাকে রক্ষা করবেন। রক্ষা করার জন্য কোনো ব্যক্তিকে হয়তো আপনার কাছে পাঠিয়ে দেবে, কিন্তু এটা ঠিক যে কুচক্রী ধ্বংসকারী ব্যক্তিরা কুচক্রী যতই করুক, রক্ত যতই চুষার চেষ্টা করুক, চুষুক না, কিন্তু ঈশ্বর বিধাতা সৃষ্টিকর্তা তাদের একদিন ধ্বংসপ্রাপ্ত করবেই করবে। এটা চিরন্তন সত্য। সে আদিকাল থেকে যদি আপনারা মাইথোলজি পড়েন, সেখানে দেখবেন কত অসুরী, কত রাক্ষস ধরিত্রীর মাথাকে, ধরিত্রীর বুকটাকে চিরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু দৈব শক্তির কাছে সর্বদাই পরাজিত হয়। অর্থাৎ সত্যকে কখনো পরাজিত করা সম্ভব নয়। যারা এই ধরনের কর্মকাণ্ড করছেন, জানবেন তারা তার শাস্তি তার নিজের হাতেই পাওয়ার জন্য রাস্তা তৈরি করছেন। তারা করছেন হয়তো তাদের গ্রহগত অবস্থান পরিপ্রেক্ষিতে, কিন্তু তারা যদি শুভবুদ্ধি সম্পন্ন না হন, তারা কিন্তু শাস্তি 100% পাবেন, আজ না হোক কাল। শাস্তির জন্য, শাস্তির হাতে রক্ষা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ভালো হতে হবে। যদি ভালো হতে না পারেন, তাহলে আপনার ধ্বংস কেউ আটকাতে পারবে না। যাই হোক, এটি ইন জেনারেল বললাম। আবারও বলছি, সংসার জীবন, মন মানসিকতা এবং কর্মস্থলে এই তিনটে জায়গায় কিন্তু মারাত্মক ইফেক্ট ফেলছে এবং 26 নভেম্বর পর্যন্ত থাকবে। তা কন্টিনিউ। হাত রক্ষা পেতে হলে আজই ইমিডিয়েটলি আপনাকে যোগাযোগ করতে হবে এবং রক্ষা কবচটি পেতে হবে। আমি আছি আপনার পাশে সদা সর্বদা। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।